জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শত শত তরুণের প্রাণ বিলিয়ে এসেছে স্বৈরাচারের পতন। তেমনই এক সাহসী তরুণ বগুড়ার সোনাতলার আব্দুল আহাদ সৈকত। গত বছরের ৫ আগস্ট ঢাকার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থেকে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। বিস্তারিত দেখুন শহীদুল ইসলাম শাহিনের তথ্যচিত্রে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ঢাকা যাওয়া সৈকতের নিথর দেহ ফেরে গ্রামের বাড়িতে। ছেলের আত্মত্যাগে বাবা মা গর্বিত হলেও হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তাদের মনে শান্তি নেই। সৈকতের বাবা রাষ্ট্রের কাছে একটাই দাবি জানিয়েছেন, ন্যায় বিচার। বোনের কাছে বন্ধু সম সৈকতের মৃত্যু পরিবারের প্রতিটি সদস্যকে শূন্যতায় ফেলেছে। ভাইয়ের আদর্শ আর স্বপ্নের কথা বলতে গিয়ে গলা ধরে আসে তার বোনের। এদিকে শহীদ সৈকতের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। অর্থ বা সমবেদনা নয়, পরিবারের একটাই দাবি, ছেলের শাহাদতের স্বীকৃতি এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। সৈকতের মতো অসংখ্য তরুণের রক্তে যে বিজয়ের ইতিহাস লেখা হয়েছে, সেই ইতিহাসের কাছে দায়বদ্ধ থেকে ন্যায় বিচার নিশ্চিত করাই হবে নতুন সরকারের সবচেয়ে বড় পরীক্ষা। আজকে 1 বছর পূর্ণ হয়ে গেল, সরকার থেকে আমরা কোনো প্রকারের কোনো বিচার পাইলাম না। আমি 27 আগস্টে কেস ফাইল করছি, আজ পর্যন্ত আমার কোনো আসামিও ধরা হচ্ছে না। আজ পর্যন্ত আমার সে কেসের কোনো তদন্ত হচ্ছে না। প্রত্যেকটা শহীদের যে আত্মা শান্তি পাবে একটাই মাত্র কারণ, সেটা বিচারকে স্বয়ংসম্পূর্ণ করা পড়ে। আর আমি চাই এই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের বুকে নিয়ে এসে প্রত্যেকটি শহীদ পরিবারকে সামনে রেখে তাদের সামনে বিচার নিশ্চিত করা হোক। আমি চাই তার বিচার না হওয়া পর্যন্ত আমাদের বাংলাদেশের যত শহীদ ছেলেমেয়েরা হয়েছে তাদের আত্মাও শান্তি পাবে না। আমার সন্তানকে যে বৈষম্য বিরোধীতে পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগ লেলিয়ে দেওয়ার শয়তানেরা যারা হত্যা করেছে, আমি তাদের বিচার চাই। এবং রাষ্ট্রীয়ভাবে আমার সন্তানদেরকে শহীদি মর্যাদা দেখ, এটা আমি রাষ্ট্রের কাছে আমার দাবি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন সৈকত, এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাকে সামান্য সহযোগিতা করার চেষ্টা করেছি। তাদের যে অবদান, সেখানে এই সহযোগিতা সরকার থেকে যেগুলো এসেছে সেগুলো আমরা সময় সময় তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সঞ্চয়পত্র ইতিমধ্যেই তার বাবার নামে এবং মায়ের নামে ইস্যু করা হয়েছে, এবং পরবর্তীতে আরো কিছু টাকা তারা আর্থিক সহায়তা পাবে। এছাড়াও আমাদের জেলা প্রশাসন জেলা থেকে আমাদের ডিসি স্যারের আন্তরিকতায় তাদের জন্য পুরো জুলাই মাস ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, এবং আমি আশা করি যে সরকার থেকে যে সহযোগিতাগুলো আসবে সৈকতের পরিবারকে অবশ্যই সেগুলো সময় সময় যথোপযুক্তভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।